হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ এপিসোড অফ বিয়ন্ড বর্ডার্স উইথ ডোনা। আমি ডোনা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটি ব্র্যান্ড নিউ এপিসোডে। আগের এপিসোডে যেমনটি বলেছিলাম যে এই দীঘা ভ্রমণের ব্লগটা আমরা দুটো ভাগে, ফার্স্ট ডেটা আর কি দুটো ভাগে ডিভাইড করব। ফার্স্ট ভাগে আপনারা দেখেছেন কলকাতা থেকে দীঘা আসা এবং আমাদের হোটেলে থাকা, আর সেকেন্ড হাফে আপনারা দেখবেন দীঘা আর তার পার্শ্ববর্তী কিছু সি বিচ যেমন মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, সেটা আমরা দেখে ঘুরবো। তাদের মধ্যে প্রথমে আমরা এসছি এখন মন্দারমণি সি বিচ। এইটা হচ্ছে মন্দারমণির জলদা নদীর মোহনা। ওই দূরে দেখা যাচ্ছে জলদা নদী আর অনেক দূরে সমুদ্র। মানে একে এটা শীতকাল, তারপর এখন এটা ভাটা চলছে, এই সময়টা ভাটার সময়, কিছুই দেখা যাচ্ছে না, সমুদ্র মানে অনেক অনেক দূরে। আমরা যেখানে নেমেছিলাম মোটামুটি সেখান থেকে একটা 300 টাকা মতন, একটা 300 টাকা ভাড়া দিয়ে একটা টোটো ভাড়া করে আমরা এই মোহনাতে এসেছি। আছে মোটামুটি লোক, কারণ দীঘাতে ভীষণ ভীষণ অনেক লোক, এখানে তার তুলনায় তার 1% তো আছে কিনা আমার ডাউট আছে। যাই হোক, যদি জোয়ারের সময় আসা যায় তখন হয়তো জলদা নদী বলুন বা সমুদ্র বলুন অনেকটাই কাছে আসবেন। যেমন এখানে অনেকে বলছেন যে বিকালবেলার টাইমে কিন্তু এখানে সমুদ্র অনেকটা কাছে আসবে, কিন্তু আজকে আমাদের হাতে একদমই সময় নেই, কারণ এরপর আমরা তাজপুর, শঙ্করপুরটাও ঘুরে দেখবো। তাহলে চলুন আপনারা এক ঝলক দেখে নিন এই জলদা নদীর মোহনাও। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন মন্দারমণি বিচ। সমুদ্র বহু দূরে এখান থেকে, আপনারা জানি না ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা, কিন্তু বহু দূরে। তো আমরা ডিসাইড করলাম আমাদের একটা টোটো ভাড়া করব, আর এই টোটো আমাদের নিয়ে যাবে মোহনায়। কত ভাড়া ভাই টোটোর? কত ভাড়া? 300 টাকা বুকিং। আর শেয়ারে গেলে এই টোটো 300 টাকা বুকিং বলছে। আমি কখনো টোটো বুক করিনি এখানে, তো আমি রেটটা আমিও জানি না। তো আপনারা কমেন্টে একটা জানাবেন আমাকে, 300 টাকা এই টোটো বুকিং মন্দারমণি বিচে মোহনায় নিয়ে যাবে, এটা বেশি না কম? এই মন্দারমণি বিচের সাইডে আপনারা দেখুন, এখানে প্রচুর রিসোর্ট, লাইন দিয়ে সব একের পর এক রিসোর্ট। তো ছোট বড় অনেক টাইপেরই রিসোর্ট আমি দেখতে পাচ্ছি এখানে। সামনে প্রচুর লাল কাঁকড়া, পুরো বীজটাই লাল কাঁকড়ার এখানে। কিন্তু লাল কাঁকড়ার ব্যাপার হচ্ছে, যদি ভাইব্রেশন সেন্স করে ওরা কিন্তু ঢুকে যায় গর্ততে। এখানে সব গর্ত করা আছে ওদের, দেখছেন না, ঢুকে যাচ্ছে। যেই ভাইব্রেশন সেন্স করছে ঢুকে যাচ্ছে। দেখছিস? দেখুন এখানে একটা সি টার্টল মারা গেছে, এটা মানে ভেসে এসছে, এখন ভাটা সেজন্য এখানে পড়ে আছে। সাইজটা দেখুন বেশ বড়, কিন্তু সাইজটা। পৌঁছে গেছি আমরা মোহনায়। এখান থেকে অ্যারাউন্ড কত 5-10 মিনিট লাগলো, যেখান থেকে আমরা টোটো নিয়েছিলাম। প্রথমে নিয়ে গেল ওই সানসিটি লজের দিকে, রিসোর্টের দিকে, তারপরে আবার ওখান থেকে ঘুরিয়ে এই মোহনায় নিয়ে এসে দাঁড়ালো। এখানে 5-10 মিনিট দাঁড়াবে। জল এখানেও নেই এখন, যেহেতু ভাটা চলছে। আর পিছনে এই জঙ্গল দেখতে পাচ্ছেন আপনারা, এখানে জঙ্গল আছে। খালি বিচ, এনজয় করতে পারেন আপনারা এসে এখানে। আর ভিউটা ভালো, এখানে সূর্যাস্ত যাচ্ছে, ভিউটা দেখুন আপনারা। এটাই ছিল মন্দারমণি বিচ। যেহেতু জল ছিল না বিচে, তো খুব একটা মজা হলো না, কিন্তু যখন জল আসবে, মানে যখন জোয়ার আসবে, জলটা অনেক কাছেই চলে আসে, তখন কিন্তু বেশ মজাই হবে। আর এখানে অনেক দোকান আছে, আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, এগুলো সব দোকান। তো এখানে যখন জোয়ার আসে, জল সামনে চলে আসে, এই দোকানগুলোতে বসে চা নিয়ে বা ড্রিঙ্কস নিয়ে, মানে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আপনারা বসতে পারেন, আর সমুদ্র, সানসেট বা সানরাইজ যাই বলেন এনজয় করতে পারবেন।
এখানে খাওয়া দাওয়ার দোকানগুলো বাইরে আছে, যেখানে ভাত ডাল পাওয়া যাচ্ছে। আপনারা যদি এখানে এসে লাঞ্চ করতে চান, এখানে এসেও লাঞ্চ করতে পারবেন। এই সব দোকানগুলো পাওয়া যাচ্ছে, ডাল ভাত, তরকারি, মাছ। নেক্সট ডেস্টিনেশন আমাদের তাজপুর। তাজপুর বিচ ঘুরে দেখব। মন্দারমণি বিচ যেরকম আপনারা দেখলেন, খুব একটা কিছু দেখতে পাইনি, ভাটা ছিল, জল ছিল না ওই সময়। আশা করছি তাজপুরে বিচটা আর সমুদ্র দুটোই দেখতে পারবো, আর আপনাদেরও দেখাতে পারবো। চলুন তাহলে দেখি তাজপুর। পৌঁছে গেছি আমরা তাজপুর বিচ। আর আমার তো প্রথমবার, ডোনারা এর আগে অনেকবার এসছে। কতবার আসবি তোরা দীঘার? যাবো না আমরা দীঘা 100 বার যাবো। এই যে কেমন এনজয় করছো তোমরা? খুব ভালো। ওরা সমুদ্রের জলে পা ভেজানোর জন্য পাগল হয়ে গেছে। তাজপুরের সমুদ্রতে তাও দেখা যাচ্ছে কিছুটা ঢেউ আছে। দেখা যাক, এদেরকে নিয়ে যাই। আমাদের ড্রাইভার দাদা বেশিক্ষণ টাইম দেয়নি ঘোরার জন্য। চলো দেখি তাজপুর। তো যেটা আপনাদের বলছিলাম, আমি তো প্রথমবার এসেছি। ডোনারা এর আগে প্রচুরবার এসছেন দীঘা, তাজপুর, মন্দারমণি। তো ওরা বলছিল এই তাজপুর বিচ নাকি খুব সুন্দর ছিল এক সময়। আপনারা আগে যদি এসে থাকেন, একটা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন আমি কি মিস করেছি আগে না এসে এখানে। কেমন দেখলেন তাজপুর বিচ? আমার তো বেশ ভালো লাগলো। চলুন এবার নেক্সট ডেস্টিনেশন শঙ্করপুর বিচ। পৌঁছে গেছি আমরা শঙ্করপুর বিচ। এই রাস্তাটা দিয়ে যাওয়ার বিচ, ওখানে বাঁধানো আছে দেখতে পাচ্ছি। চলুন ঘুরে দেখি শঙ্করপুর বিচ। বেশ লাগলো কিন্তু এই শঙ্করপুর বিচ আমার। এখানে জলে মনে হয় নামা যাবে না, এই জায়গাটাতে অ্যাটলিস্ট নামা যাবে না যেখানে আমরা এসছি। ওই দূরে হয়তো জায়গা আছে, কিছু পাথর আমি দেখতে পাচ্ছি, ওখানে নামা গেলেও নামা যেতে পারে। দেখাই আপনাদের সমুদ্রের কাছটায় নিয়ে গিয়ে। এখানে বসার জায়গাও আছে, আমার পিছনে যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বসার জায়গা। এখানে বসে সানসেট বা সানরাইজ এনজয় করা যেতেই পারে, আর সেটা বেশ ভালোই লাগবে আমার মনে হয়। আজকে কুয়াশা বা ফগ বা স্মগ যাই বলুন, এখানে সানসেট দেখতে পাইনি। হ্যাঁ, পার্শিয়াল সানসেট বলতে পারেন, দেখতে পেয়েছি। সেটাই যা প্রাপ্য এখানে আসার। আর এই দেখুন সমুদ্র এখানকার শঙ্করপুর বিচের। বেশ ঘোরা হলো 3টে বিচ, মন্দারমণি বিচ, তাজপুর, এখন শঙ্করপুর। এবার চলুন ফেরত যাওয়া যাক দীঘা।